আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনার থেকে বানিয়ে শিখাবো, ঠুকু রান্না করে শিখিয়েবো কিভাবে গরুর গোশত রান্না করতে হয়। তো প্রথমে তেজপাতা দিয়ে নেবেন, তারপর দিয়ে নেবেন গরুর গোশতগুলা, তেলওয়ালা, চর্বিওয়ালা, তারপর হচ্ছে হাড্ডিওয়ালা, সব কিছু নিয়ে তারপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর 5 মিশালি গরম মশলা যা আছে সব মিলিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন 5 রকমের বাদাম বাটা। তারপর দিয়ে নেবেন টক দই। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর বেশ লবণ, 1 চামচ লবণ দিয়ে নেবেন। তারপর বড় কোয়া কোয়া রসুনগুলো নিয়ে নেবেন। তারপর পেঁয়াজ নিয়ে নেবেন। তারপর নিয়ে নেবেন টমেটো। তারপর বেশ দিয়ে দিবেন, তেল দিয়ে দিবেন, সাদা তেল। তারপর সুন্দর করে মাখা ঝাঁকা নাড়াচাড়া দিয়ে নেবেন, সুন্দর করে মাখা ঝাঁকা করে নেবেন। তো আমি মাখা ঝাঁকা করে নিতেছি ক্যামেরার বাইরে, কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মাখা ঝাঁকা করতে হবে। এই যে আমার মাখা ঝাঁকা হয়ে গেছে, এখন রসুনগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব মাখা ঝাঁকা। মাখা ঝাঁকা হয়ে গেলে 1 ঘন্টা মতো ঢেকে রাখবো। তারপর এই যে ঢেকে রেখেছিলাম, তারপর রাইস কুকারে বসাই দেবো 1 তুরিতে। তারপর 1 তুরিতে হয়ে যাবে। এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 5-10 মিনিট পর আবার আসবো। আসার পর ভালো করে লাড়াচাড়া দিব। রাইস কুকারে তো বারবার লেগে যায়, তো 10-15 মিনিট পর পরই লাড়া দিব, ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে আবারও ঢেকে দিব। 10 মিনিট পর আবার আসবো। এসে এই যে বড় বড় আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া দিব, একদম মিক্স করে নিব যাতে একদম আলুর সাথে মশলা লেগে যায়। আপনারাও এইভাবে করে নেবেন, তাহলে ভালোভাবে খেতে পারবেন, মজা লাগবে। আমি অনেক মজার মজার খাবার রান্না করতে পারি, বাট আমার রান্না কেউ খেতে পারে না, আমি খেতে পারি অনেক মজা করে। আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে, বাকি সবার কাছে ভালো লাগে না। বাকি সবার কাছে কুত্তার খাবার মনে হয়, তো আমার কাছে কুত্তার খাবার মনে হয় না, বিলার খাবার মনে হয়, তাই আমি অনেক মজা করে খাবার খেতে পারি। তো কষানো হয়ে গেলে আলু আর গোস্ত, তারপর বেশ 1 মগ পানি দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবেন 1 তুরিতে। তরকারি আমার হয়ে গেছে, তো এখন দিয়ে দিব জিরার গুঁড়া। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।